উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনের প্রচারে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি রাজ্যের শাসক দল। হয়নি কংক্রিটের স্থায়ী সেতু, কাঠের সেতু ভেঙে প্রায় বন্ধ যাতায়াত, চরম অসুবিধায় স্কুল পড়ুয়ারা, ক্ষোভে ফসছেন সিন্দ্রানী পঞ্চায়েতের রাঘবপুরে কয়েকশো মানুষ। তাদের অভিযোগ, তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জয়ী হলে ৭ দিনের মাথায় ব্রিজের কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, কিন্তু ভোট মিললে দেখা মেলেনি কারো। পথের জন্য সমস্যা, নাতিপুতি ছেলে পিলে নিয়ে রাস্তা দিয়ে চলতে পারি নে, আমরা চলতে পারি না। আমি বর্তমান পরের ধরে কাজ করে খাই, তাও আমি এখন যাতে পারছি না। এই পা নিয়ে এই সিন্দাইনে আসতে রাঘবপুরিতে আমি নৌকার ধরে কাজ করে খাই। বলছে ভোট দেওয়ার ভোটের সময় মানুষ ডাকে, আমরা ব্রিজ করিয়েই দেবো, ব্রিজ করিয়ে দেবো। যাই ভোট হয়ে যায় আর ব্রিজের কোনো নাম চিন্তা নেই। আমরা যদি মিথ্যে কথা বলি, আপনারা দেখে নেন, পুরো ব্রিজটাই প্রায় ভেঙে পড়ার মতন, যাতায়াত করা যাচ্ছে না। স্কুলে ছাত্রছাত্রীরা আগামীকাল কি করে স্কুলে যাবে? প্রত্যেকটা গার্জিয়ান একটা ভীতু অবস্থায় দিন কাটাচ্ছে যে আমার ছাত্রটা যাবে আর ফিরে আসবে কিনা। সব বাচ্চা ছাত্রছাত্রী এরকম অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। খুব সমস্যা, এবং অনেকেই এখান থেকে পড়ে গিয়েছে, হাত পা কেটেছে, অনেক ফ্র্যাকচারও হয়েছে। বর্ষার সময় আমাদের যেতেও খুব অসুবিধা হয়। মোটরসাইকেল নিয়ে পড়ে অনেকে ঝুলেও ছিল। তো বর্ষার সময় যেতে আমাদের সমস্যা, ব্রিজটা পুরো ভাঙা থাকে, আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। আমরা চাই এই ব্রিজটা আবার নতুন করে হোক, একটা ভালো। মুখ্যমন্ত্রীর কাছে এই ব্রিজটা আমাদের অতি শীঘ্র চাই। বর্ষার সময় আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আপ ডাউন করি, টিউশন করাতে যাই। রাত্রেবেলা টিউশন থেকে ফেরার সময় এমন সমস্যা, পড়ে গিয়ে যদি আমরা জলের মধ্যে পড়ি, বাচ্চাটার অবস্থা কি হবে? কত পড়ে পড়ে হাত পা কেটে কুটে গেছে। আর এখন তো চলার অবস্থাই নেই। রাত্রেবেলা কত সমস্যা হয়, দিনের বেলা তো যা হোক করে তাও আমরা চলি, রাত্রেবেলা তো চলতেই পারছি না। টিউশন থেকে নিয়ে বাড়ি যাবো কি করে? তা আগামী নির্বাচনের আগে যদি এই ব্রিজের কাজ শুরু না হয়, আমরা কোনো রকম নির্বাচন হতে দেবো না। গ্রামের সবাই আন্দোলনে বসবো।